আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা বইয়ের 17 নম্বর পাঠ অর্থাৎ মাটির নিচে পুরানো যে নগর যে এই অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের অনুশীলনী সমাধান দেখব। পৃষ্ঠাটা হচ্ছে 100 এবং 101 নম্বর পৃষ্ঠার অনুশীলনী সমাধান। চলো আমরা সমাধানে চলে যাই। প্রথমে এখানে দেখতে পাচ্ছি শূন্যস্থান রয়েছে। তো প্রত্যেকটা শূন্যস্থানের জন্য উপরে তারা অপশন দিয়ে রেখেছে। তো চলো এর উত্তরটা আমরা দেখে নিই। তো দেখতে পাচ্ছ এলাকাটি ঐতিহাসিক স্থান হিসেবে বেশ পরিচিতি পেয়েছে। বগুড়ার মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল। দুর্গের চারপাশে থাকত প্রাচীর আর পরিখা। সাধারণত নদীর তীরগুলোতে সভ্যতা গড়ে উঠতে দেখা যায়। এসব গ্রামে প্রাচীন বসতির প্রমাণ মিলেছে। তো শিক্ষার্থীরা এরপরে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন রয়েছে, এই অঞ্চলের সবচেয়ে পুরানো নগর কোথায় পাওয়া গেছে? ওয়ারী ও বটেশ্বরে কি কি প্রাচীন নিদর্শন পাওয়া গেছে? কিভাবে ওয়ারী বটেশ্বরে প্রাচীন সভ্যতার খোঁজ পাওয়া যায়? দুর্গ কি খুবই সমৃদ্ধ ছিল প্রাচীন ওয়ারী বটেশ্বর অঞ্চল? কিভাবে এটি বোঝা যায়? চলো এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখি। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ নম্বরে রয়েছে, এই অঞ্চলের সবচেয়ে পুরানো নগর কোথায় পাওয়া গেছে? এর উত্তর হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে পুরানো নগর নরসিংদী জেলার ওয়ারী ও বটেশ্বর এলাকায় পাওয়া গেছে। এই নগরটি বাংলাদেশের অন্যান্য প্রাচীন নগরের তুলনায় অনেক বেশি পুরানো। 2 নম্বর প্রশ্ন, ওয়ারী ও বটেশ্বরে কি কি প্রাচীন নিদর্শন পাওয়া গেছে? উত্তর, ওয়ারী ও বটেশ্বরে রৌপ্য মুদ্রা, হাতিয়ার, পাথরের পুঁতি, রাস্তা, দুর্গ, ইটের স্থাপত্য, বন্দর ও মুদ্রা ভাণ্ডার পাওয়া গেছে। এরপর রয়েছে কিভাবে ওয়ারী বটেশ্বরে প্রাচীন সভ্যতার খোঁজ পাওয়া যায়? এর উত্তর হচ্ছে প্রথমে শ্রমিকদের পাওয়া পুরানো জিনিস এবং পরে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে প্রাচীন সভ্যতার খোঁজ পাওয়া যায়। এরপর দুর্গ কি? দুর্গ হলো শত্রুর আক্রমণ থেকে নগর বা বসতিকে রক্ষা করার জন্য প্রাচীন ও অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থায় ঘেরা একটি সুরক্ষিত নগর। এরপরে প্রশ্ন, খুবই সমৃদ্ধ ছিল প্রাচীন ওয়ারী বটেশ্বর অঞ্চল, কিভাবে এটি বোঝা যায়? এর উত্তর হচ্ছে প্রাচীন ওয়ারী বটেশ্বর অঞ্চল যে খুবই সমৃদ্ধ ছিল তা তার বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা ও প্রাপ্ত নিদর্শন থেকে স্পষ্টভাবে বোঝা যায়। এরপর শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 3 নম্বরে রয়েছে প্রশ্ন বানাই, অর্থাৎ পাঠ থেকে কি, কেন, কোথায়, কিভাবে, কত, কেমন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করি এবং বন্ধুকে জিজ্ঞেস করি। অর্থাৎ কি, কেন, কোথায়, কিভাবে, কত, কেমন এই শব্দগুলো ব্যবহার করে প্রশ্ন আমরা বানাবো ওই উপরোক্ত অধ্যায় থেকে। চলো আমরা প্রশ্নগুলো দেখে নেই। দেখতে পাচ্ছ, ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? প্রাচীনকালে মানুষ কেন নদীপথে বাণিজ্য করত? ওয়ারী বটেশ্বরে কি কি নিদর্শন পাওয়া গেছে? কত বছর আগে ওয়ারী বটেশ্বরে সভ্যতা গড়ে উঠেছিল? কিভাবে ওয়ারী বটেশ্বর প্রাচীন নগর হিসেবে পরিচিত হয়? প্রাচীন ওয়ারী বটেশ্বর নগরটি কেমন ছিল? এরপর আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি লেখা আছে, আজ, গতকাল ও আগামীকাল শব্দ ব্যবহার করে একই রকম বাক্য লিখি। অর্থাৎ একই রকম বাক্য লেখার কথা বলা হয়েছে আজ, গতকাল ও আগামীকাল শব্দ 3টি ব্যবহার করে। চলো এখানে কিন্তু একটা তার করে দিয়েছে, যেমন সুমন আজ বেড়াতে এসেছে, সুজন গতকাল বেড়াতে এসেছিল, সুজন আগামীকাল বেড়াতে আসবে। চলো আমরা আরো 2টা সমাধান দেখে আসি। এর উদাহরণ আরেকটা হচ্ছে, শিক্ষক আজ পাঠ পড়ান, শিক্ষক গতকাল পাঠ পড়িয়েছিলেন, শিক্ষক আগামীকাল পাঠ পড়াবেন। আরেকটা হচ্ছে, সে আজ ছবি আঁকে, সে গতকাল ছবি এঁকেছিল, সে আগামীকাল ছবি আঁকবে। এরপরে শিক্ষার্থীরা 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে, আমার এলাকার বিখ্যাত 3টি জিনিসের নাম লিখো। অর্থাৎ তোমার এলাকার যেসব বিখ্যাত জিনিস রয়েছে এজন্য সমৃদ্ধ, সেই বিখ্যাত জিনিস 3টি তোমাকে লেখার কথা বলা হয়েছে। তো এটার উত্তর এভাবে লেখা যায়, আমার এলাকার বিখ্যাত 3টি জিনিসের নাম হলো, আসলে আমার বাড়ি হচ্ছে সিলেট, এজন্য আমি সিলেটের বিখ্যাত 3টি স্থানের নাম লিখেছি। তোমরা তোমাদের জেলাভিত্তিক যেসব বিখ্যাত স্থান রয়েছে সেই বিখ্যাত 3টি স্থানের নাম লিখলেই হবে। আমি লিখেছি চা বাগান, জন্তিয়া রাজবাড়ি, আলী আমজাদের গড়ি। শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত। আর কোন কোন অধ্যায়ের সমাধান পেতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও।